গুড ইভিনিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকেও ভালো ঠেকবে। মেলা দিন পরে, বহুদিন পরে একটা বিয়ের নেমন্তন্ন হয়েছি, তাই জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি। ওই কোনো বিশেষ কোনো নেমন্তন্ন টন্য কোনো কিছু বাইরে টাইরে যাওয়ার সময় ছাড়া আর তো আর সাজুগুজু করার মানে রেডি হওয়ার কোনো দরকার লাগে না, শাড়ি শুড়িও পরা লাগে না। সেই জন্যে আর কি, যদি কোনো সময় দেখি যে কোনো জায়গায় বেরোনো লাগবে, সেই সময় একটু রেডি করে, একটু ঠিকঠাক করে রেডি হয়ে তারপরে বেরোই, যতই তাড়াতাড়ি হোক আর যাই হোক। চলে আইসি বিয়ে বাড়ি আইসি হলো দোতলায় হচ্ছে বিয়ের অনুষ্ঠান, বাড়ির দোতলায়। এখন আষাঢ় মাসে আষাঢ়ে বিয়ে, যতই আষাঢ়ে বিয়ে হোক না কেন, শহরে তো আর কোনো ব্যাপার না। আষাঢ় মাস হোক আর শ্রাবণ মাস হোক আর বর্ষাকাল হোক, শহরে তো আর বৃষ্টি বর্ষায় কিছু যায় আসে না। যদি একটু মেহমান গো আসতে যেতে সমস্যা হয়, যা সবার তো আর নিজেকে গাড়ি নেই। আর সব মানুষজনও একেবারে সবাই যে রিক্সা, ভ্যান, রিক্সা, তারপরে তোমার ওই বাস, ট্রাম ট্রাম, তারপরে ওই যে ট্রেন, এগুলো ছাড়া প্রাইভেট কার নিয়ে চলবে, এরকম তো আর আমরা বাঙালিরা না। ওই জন্যই বর্ষাকালে একটু যারা আসা যাওয়া করে তাগেও সমস্যা হয়ে যায়। আর যারা হলো নিজেকেও প্রাইভেট কার নিয়ে চলে তাগেও বেশি কোনো সমস্যা নেই। আর যারা সাধারণ আমজনতা, সকলের একটু সমস্যা হয় যা আসায় বাইরে বেরোনোতে। তা হলো কোনো এই জায়গায় দোতলায় বিয়ে, কমিউনিটি সেন্টারে, আর এখন তো সব জায়গায় কমিউনিটি সেন্টারে হয়। বিয়ে বাড়ি চলে আসি, রাত 11টা বাজে গেছে, বর আসতেছে হলো শুনেছি যে রাত 8টার সময় আসবে। সেই বুঝে হলো বিয়ে বাড়ি গেছি আমি সন্ধে অতি মানে আর কি সন্ধে লাগার পর আমি চলে গেছি বিয়ে বাড়ি। কিন্তু যাইয়ে দেখতেছি যে 8টা তো 8টা, বর আসতে 11টা বাজে গেছে। তা ওই গাড়ির নিচে মানে গেটের সামনে দিয়ে নিচের থেকেই বরে বরণ করে নিয়ে আসতেছি। কারণ হলো ওই উপরে উঠলি আনে যারা হলো শালাশালির দল আছে বরের, আর হচ্ছে যারা হলো আর কি মানে আর কি বিয়ান এই জাতীয় যারা আর কি একটু মজা করার লোকজন যারা আছে, ছেলেফেলের মতন, তারা আবার ওই ফিতা কাটার জন্য গেটে অনেক সময় অনেক দেরি করবে। আবার তারা হলো দর কষাকষি করবে, এত টাকা লাগবে অত টাকা লাগবে, গেট না হলে ছাড়বো না, বিয়ে করতে দেরি হয়ে যাবে, এইসব তালতল করবে না। ওই জন্যই ওই জায়গাতেই আমরা বরণের কাজটা সারে চলে আইসি। এবার জিত ফেলারা যা করবে করুক, মজা টজা যা করার করুক, আমরা সরে আইসি। ওরা ওই যে গেটের দ্বারে ফিতে কাটা নিয়ে ওরা দাঁড়ায় রয়েছে, দর কষাকষি করতেছে। অবশেষে কত টাকা পাওয়া গেছে মনে হয়, শুনেছি 5,000 টাকা পাইছে ছেলেফেলেরা। 5,000 টাকা বরের কাছ থেকে নিয়ে তারপরে ফিতে কাটতে দিয়েছে বররে। তারপর বররে এনে বসানো হইলো। বর হচ্ছে একটু রেস্ট করতেছে, রেস্ট করার পরেই হচ্ছে বিয়ে কাজ শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে অলরেডি এমনি দেরি হয়ে গেছে। লগ্ন ছিল রাত 8টায়, 8টার সময় অবশ্যই গট বসায় লগ্ন শুরু করে দিছে। তারপরে বর আসতে 11টা বাজে গেছে। বরে হলো আসরে তাড়াতাড়ি একটু রেস্ট করেই নিয়ে আসা হয়েছে। আর এদিকে হলো যারা যারা চলে যাবে, অনেকের আছে ঢাকা শহরে গেট বন্ধ হয়ে যায় 11টার সময়, তা সেই 11টাই হইলো বর আইছে। তাহলে এরা আর বিয়ে সাথে কোন সময় দেখবে গেট বন্ধ হয়ে যাবে না, বা যার যার বাসায় চলে যাবে। ওই জন্যই খাওয়া দাওয়া করে যারা যারা চলে যারা দেরি করতে পারবে না তারা সব চলে যাচ্ছে মেহমানরা। আর বিশেষ যে কয়জন বাড়ির লোকজন, বাসার লোকজন, মানে এই জায়গাতে আর যাবে না, বেরোবে না, এই বিয়ের আসরেই থাকবে, তারা সেই কয়জন আর কি থাকতেছে। আর অন্য সবাই মেহমানরা সব চলে যাচ্ছে, খেয়ে চলে গিয়েছেও অলরেডি অনেকে। আরও যারা ছিল তারাও ওই রাত 12টা বাজতে সবাই চলে গেছে, যারা থাকবে না। আর এই পাশে হচ্ছে কনের আশীর্বাদ করতেছে বরের বাড়ির লোকজন, আর কি শ্বশুর বাড়ির লোকজন কনেরে আশীর্বাদ করতেছে এই সাইডে আর কি। এই আশীর্বাদের কাজটা অবশ্য অনেক আগেও করা যায়, আবার বিয়ের যে দিন সেই বিয়ের একটু আগেও করা যায়। অনেকে যারা দূরের লোকজন তারা তো আর বারবার আসা যা, চাকরি বাকরি ছুটি হয়ে পারে না, নানান ধরনের নানা সমস্যা থাকে। ওই জন্যই এই আশীর্বাদের পর্বটা অনেক আগে অনেকে করতে পারে না সময়ের জন্যে। ওই বিয়ের দিন বিয়ের একটু আগে আসে ওই একবারেই আশীর্বাদ সারে। ওই জন্যই এগোও আগে আশীর্বাদ ছাড়া ওই নেই, এখন সারতেছে আর কি। মানে আর কি এই বিয়ের আগে এই কাজটা সেরে নিচ্ছে, মানে এটা অনেক আগেও করা যায়, সেটা আর সম্ভব হয় না, যারা দূরে থাকবো আর সম্ভব হয় না। এখন বিয়ের কাজ শুরু হয়ে যাবে। তারপরে হচ্ছে কনের একটু রেস্ট টেস্ট হয়ে গেছে, আইনে বসায় দেওয়া হয়েছে, আশীর্বাদটা তো হয়ে গেছে, বরেরও বসায় দেওয়া হয়েছে।
বিয়ের প্রথম পর্ব শুরু হচ্ছে, প্রথম সংস্কার। বিয়ের হচ্ছে সনাতনী সংস্কার, এমনিতে মূল যেটুক সনাতন ধর্ম অবলম্বীদের সংস্কার যেটুক আসল কাজ, মূল কাজ যেটা সংস্কারের মধ্যে আছে, সেইটা সব কিছু মানা হতেছে। কিন্তু বাড়তি অঞ্চলভিত্তিক আঞ্চলিক হিসেবে যেসব মানে সংস্কারগুলো আছে সেইগুলো আর সম্ভব হচ্ছে না, কারণ অনেক রাত হয়ে গেছে। যদি সন্ধ্যের সময় লগ্নটা ধরা যেত, সন্ধ্যের সময় লগ্ন ধরলেই ছেলেপেলেরা থাকতো, অনেক মজা টজা করতো, অনেক রকমের নানান রকমের বিয়ের সাথে সাথে নানান কিছু মন্ত্রণ যারা স্বতঃস্ফূর্তভাবে সব কিছু পালন করা হতো। কিন্তু এখনের রায়তে তো বেড়ে গেছে, গভীর হয়ে গেছে, রাত জেগে জেগে সেই ছেলেপেলেরা জুতফেলারা সব গেছে চলে, খাওয়া দাওয়া করে কতক ঘুমায় পড়িছে, কতক চলে গেছে। এখন যারা আমরা বড়রা আছি, এই বড়রা মূল সংস্কারটুক শেষ করা হতেছে। এটা হচ্ছে শপথ গ্রহণ, মানে হাত বাঁধে দুইজনের, একজনের সাথে একজনের কমিটমেন্ট যেটা, সেইটা এমনি খাতা কলমে রেস্ট্রিকৃত যে কমিটমেন্ট থাকে সেইটা তো একটা ব্যাপার রইলই, সেটা তো আলাদা। কিন্তু এটা হচ্ছে অগ্নিসাক্ষী করে ঈশ্বরের সাক্ষী রেখে কমিটমেন্ট করা। এটা হচ্ছে মানে ধর্মীয়ভাবে কমিটমেন্ট, এটা ধর্মীয়ভাবে পালন করার জন্য এই যে পুরোহিত মশাই মন্ত্রর মাধ্যমে এই দুইজনের দুই হাত এক করে দিচ্ছে, দুই হৃদয় এক করে দিচ্ছে, মানে ঈশ্বরের সাক্ষী রেখে সেই কাজটা এখন শুরু হয়েছে। এরপরে আর আস্তে আস্তে পরের পর্বগুলো শুরু হবে। এই বিয়ের মাধ্যমে যেসব প্রতিশ্রুতি ছেলে মেয়ে ছেলেরে দে, দুইজনে একই প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়, সেইগুলো কিন্তু আমাগো অনেকেই আমরা ভুলে যাই। কয়দিন জাতি না জাতি আমরা যে এই শপথ গ্রহণ করেছি, আমরা যে সংসার জীবনে একে অপরের সব কিছু মানে চলবো, মানবো, মানে দেখাশোনা করব, ভালো রাখবো, সব থেকে বড় কথা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুইজনে ভালোভাবে বসবো এবং সম্মান প্রদর্শন করব। এইটাই কিন্তু আমরা আজকালকার ছেলে মেয়েরা খুব ভুলে যাই। মানে কয়দিন জাতি না জাতিই আমাকে মনে থাকে না যে আমরা একজনের একজন সম্মান প্রদর্শন করব, একজনের একজন যে বুঝবো, সেটা অনেকেই আমরা ভুলে যাই। সেটা বলা অবশ্যই উচিত না, কারণ এই সারা রাত বসে কষ্ট করে যে শপথ গ্রহণ করা, সারা রাত বসে যে সংস্কারগুলো মানা, এগুলো সারা জীবনই মনে রাখার ব্যাপার। এইবার হচ্ছে 7 পাকে ঘুরে তারপরে পদসেবা হচ্ছে, এটা একটা সংস্কারের মধ্যে পড়ে। যেটা হচ্ছে সর্বপ্রথম মানে এই 7 পাকে ঘুরে 7 বার স্বামীর পায়ে ফুল জল দিয়ে প্রণাম করতে হয়। মানে স্বামীরে মানে আর কি উচ্চ আসনে বসানো। স্বামী বউরে সম্মান প্রদর্শন করবে, কিন্তু বউতি সম্মানের সাথে সাথে স্বামী যে একটা পূজনীয় ব্যক্তি, স্বামী যে আমার থেকে বয়সে বড়, সম্মানে বড়, সেইটার প্রতিশ্রুতি সম্মান প্রদর্শন করা স্বরূপ এই ফুল জল দিয়ে সেবা প্রদর্শন করা তারে, মানে তোমার সারা জীবন আমি তোমার সেবা করব, এইটার প্রতিশ্রুতি হচ্ছে এই 7 পাকে ঘুরে তার পদসেবা করা। মানে আর কি সারা জীবনে তার দেখভাল করার, তার স্বাস্থ্য শরীর, তার মানে সব কিছু আনুষাঙ্গিক সব কিছু করে যে তারা সুখী করা, সেই প্রতিশ্রুতির জন্য এই 7 পাকে ঘুরে তারা পদসেবা করা। নতুন বউর সাথে ঘুরতে ঘুরতে তো আমি হলো মোটা মানুষ, আমারও অবস্থা টাইট হয়ে যাচ্ছে। আমি আর নতুন বউর সাথে ঘুরে পারতেছি রে, ওই জন্য আর নতুন বউ তো বোম্বের নায়িকার মতন শুকনো, সে বেশ সুন্দর ফট করে বসে পড়তে হতেছে, আমি আর ফট করে বসে পড়তে হতেছি রে। ওই জন্যই কোনো মতে কুলোটা নিচে করে ধরতেছি নতুন বউরে, ফুল টুল যা কিছু নেওয়ার জন্যে। মানে আর কি ও যেরকমের খুব ইজিলিভাবে বসে পড়তেছে, আমি আর বসতে পারতেছি না, ওই জন্যই দাঁড়াইয়ে উঠো দিতেছি ওর সাথে সাথে ঘুরে ঘুরে। কনেও হয়রান হয়ে যাচ্ছে, কারণ ওই সারাদিন না খা কনে সেই যে কালকে রাত্রিবেলা শেষ রাতে আর কি আজান দেওয়ার আগে যে সময় ওই একটা পর্ব থাকে, দধিমঙ্গলের ভাত খাওয়ার পর্ব থাকে শেষ রাতে, ওই শেষ রাতে ভাত খাওয়ার পরে আর বিয়ের আগে ভাত খাওয়া যায় না। বিয়েটি সম্পাদন হবে, শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে ভাত খাতে পারবে বর কনে দুইজনই। একদম ওই সূর্যোদয়ের আগে, কাক ডাকা ভোর কয়, কাক ভোর সেটে সূর্যোদয়ের আগে যে সময় মানে আর কি ফর্সা হয়ে পারবে না, পুপ ফর্সা দিয়ে পারবে না, ওই সময় বর হোক কনে হোক দুইজনেরই ওই সময় বাদ দিতে হয়। ওই সময় যে খাবারটা খায়, ওই খাবার খাওয়ার পরে, ভাত খাওয়ার পরে, বিশেষ করে ভাতটা আর বিয়ের আগে খাতে পারবে না, বিয়ের পরে খাতে পারে। এদিকে তো রাত শেষ হয়ে আসতেছে, তারা তো সেই কালকে রাত্রিবেলা শেষ রাত্রি
রাত্রি খাইছে, আর আজকে রাত শেষ হয়ে আসতেছে, প্রায় 24 ঘন্টা হতে আসতেছে। এরাও কাহিল হয়ে পড়তেছে, মাঝে মাঝে একটু দুধ মিষ্টি এইগুলো দেওয়া হতেছে। এবার হলো অগ্নি সাক্ষী করে বিয়ে সম্পাদন করা হতেছে। এই অগ্নি সাক্ষী করে, অগ্নিরে সাক্ষী রেখে 7 পাকে ঘোরার পরে তারপরে বিয়ে সম্পাদন হয়ে যাবে একদম, মানে আর কি সংস্কার শেষের পথে। এই বিয়ে শেষ হতে হতে অবশ্যই প্রায় 3টে বেজে গেছে, 3টে সাড়ে 3টে বেজে গেছে অলরেডি। মানে আর কি রাত শেষ পুরো হয়ে আসতেছে বিয়ে শেষ হতে হতে। এইবার রাত যেটুক বাকি আছে, আর 7 পাকে ঘোরা, অগ্নি সাক্ষী রেখে মানে আর কি অগ্নিরে নিয়ে ঘোরা, অগ্নিরে ঠান্ডা করা, সেইটুক হয়ে গেছে। আর হচ্ছে এইবার হচ্ছে সিঁদুর দান। সিঁদুর দানটা হচ্ছে না দেখে দিতে হবে, তা না দেখে তো ভরে একেবারে ঠিক ঠিক সিঁথিতে দিতে পারে না, ওই জন্য আর একজনে ধরে একটু দিয়ে দেওয়া লাগে। ওই বউয়ের মুখ দেখা যাবে না, মুখ না দেখে দেওয়ার রেওয়াজ, ওই জন্যে আর একজনে একটু দিয়ে দেওয়া লাগে 3বার। ওই যে বরের রাত ধরে আর একজনে একটু ধরে না দিলে পরে ঠিকঠাক জায়গায় পড়বে না। অনেক সময় এই সময় সিনেমায় টিনেমায় নাটকে নাটকে দেখা যায় যে বউ বদল হয়ে গেছে, সিঁদুর দেওয়ার জায়গায় আর এক মেয়ে, ওই যে নাটক সিনেমায় হয়। বলছি এটা তো আর নাটক সিনেমা না, এনে বদল হওয়ার কোনো সম্ভাবনা নেই, এনে বউ বউ ঠিকই আছে। কনে বউ দুইজনই খুব খুশি, একজন আর একজন বিয়ে করতে পারে। কারণ হলো বরেরও বড়ও নিজে পছন্দ করেছে কনেরে, কনেও নিজে পছন্দ করেছে বরেরে। এরা দুইজনে দুইজনকে নিজেরা পছন্দ করেছে, আর সবাই এখন বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এইটাই ভালো। আজকাল ওই যে যার যার নিজে পছন্দ করে বিয়ে শাদি করবা, পরে মতের অমল হলি বা মমত হলি বা কোনো কিছু হলি কেউরে আর দায়ী করতে পারবা না, দোষী করতে পারবা না যে তোমরা গসায় দিছো, তোমরা করে দিছো বলে হয়েছে, এইসব আর কর চান্স থাকবে না। ওই জন্য দুইজন মহা খুশি, কনেও খুব খুশি, বরও খুব খুশি, বিয়ে করতে পারে দুইজন দুইজনারে। তা হলো এই যে 7 পাকে ঘোরার মধ্যে দিয়ে এখন বিয়ে শেষ হয়ে যাচ্ছে ভাইটি বুন্ডিরা। তা সনাতনী বিয়ে তোমাকে কেমন লাগলো তোমরা একটু আমার কমেন্ট করে জানাইও। এই অনেক পর্বই স্কিপ করা হয়েছে, কারণ আরও অনেক পর্ব রয়েছে যেগুলো বরের বাড়ি, যে কিছু কিছু পর্ব রয়েছে বাসি বিয়ে। বাসি বিয়ে যেটা সেটা হচ্ছে পরের দিনকে, মানে